কুরবানি ঈদের পর এমন একটা সময় আসে যখন টেবিল ভর্তি গরুর মাংস থাকলেও সবাই গরুর মাংস দেখলেই নাক ছিটকায়। সবাই তখন চায় একটু ভিন্ন কিছু, একটু অন্যরকম স্বাদ। তেমনটাই হয়েছে আমাদের বেলায়। কয়েকদিন ধরে গরুর মাংস খেতে খেতে আজকে আমাদের মন চলে গেছে একটু অন্যদিকে। তাই আজকের মেনুর আসল আকর্ষণ গরুর মাংস না, চেপা ভর্তা। যারা কিশোরগঞ্জের মানুষ তারা তো এই চেপা ভর্তার নাম শুনে বুঝে গেছেন ব্যাপারটা। এই ভর্তার আলাদা একটা মজা আছে। গরুর মাংস যতই ভালো হোক, কয়েকদিন একটানা খাওয়ার পর একটা সময় মানুষ একটু ঝাল, একটু ভর্তা, একটু অন্যরকম স্বাদ খুঁজে। আর তখন এই চেপা ভর্তার জুরি মেলাবার। গরুর মাংস দিয়ে যেখানে এক প্লেট ভাত খেতেই হাঁপিয়ে যেতে হয়, সেখানে চেপা ভর্তা হলে 2 প্লেট ভাত কখন যে শেষ হয়ে যায় সেটা টেরই পাওয়া যায় না। ঝাল ঝাল ভর্তা, গরম ভাত, সাথে একটু পেঁয়াজ, ব্যাস, আর কিছু লাগে না। আজকে তো অবস্থা এমন হয়েছে যে গরুর মাংস টেবিলে আছে ঠিকই, কিন্তু সবার আগ্রহ এই চাপা ভর্তাকে ঘিরেই। আজকে আমাদের বাড়ির অবস্থা এমন, গরুর মাংস টেবিলে আছে ঠিকই, কিন্তু পরিবারের সবাই ভর্তা দিয়ে প্লেট ভরে ভাত খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি কয়েকদিন পর আজকে রোদের বেশ দেখা মিলেছে। ঈদের আগে আর ঈদের সময়টাতে এত বৃষ্টি হয়েছে যে সূর্য মামার চেহারায় প্রায় ভুলে গিয়েছিলাম। কিন্তু আজকে দেখেন চারদিকে কি সুন্দর ঝকঝকে রোদ। আর এই রোদ উঠতেই শুরু হয়ে গেছে ধান শুকানোর কাজ। ঈদের আগে যে ধানগুলো সিদ্ধ দেওয়া হয়েছিল সেগুলো বৃষ্টির কারণে ঠিকমতো শুকানো যায়নি। তাই আজকে আমি, আমার ভাই, আমার চাচাতো ভাই আর আমার পরিবারের অন্য সবাই মিলে ধানগুলো রোদে শুকাচ্ছি। বাড়ির ভিতরের গাছপালা বেশি থাকায় সেখানে রোদ আসে না, তাই ধানগুলো একটু দূরে খোলা জায়গায় এনে ছড়িয়ে দেওয়া হয়েছে। কাজ করতে করতে চোখ পড়লো কদম গাছটা। এখন কদম ফুলের মৌসুম, আর গাছ জুড়ে সুন্দর সুন্দর কদম ফুল ফুটেছে। ক্যামেরায় হয়তো পুরো সৌন্দর্যটা ধরা পড়ছে না, কিন্তু সামনে থেকে দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আর আকাশটার দিকে তাকান, একবার তাকিয়ে দেখেন কি সুন্দর নীল আকাশ, কি সুন্দর রোদ। তবে একটা কথা সত্যি, এই রোদ দেখতে যতটা সুন্দর, এর নিচে দাঁড়িয়ে কাজ করা ততটাই কঠিন। তবু কি আর করার, ধান তো শুকাতেই হবে। তাই ঈদের আনন্দের মাঝেও আজকে আমরা সবাই মিলে ধান শুকানোর কাজে ব্যস্ত। গ্রামের জীবনটা এমন, একদিকে আনন্দ, অন্যদিকে কাজ, দুটো একসাথেই চলে। তাই আমরা সবাই মিলে আনন্দের সাথে ধান শুকাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।